হক কথা বলার দরকার আছে না নাই? আজকে বর্তমানে পৃথিবীর ভেতরে আগে জুয়া চলতো তাস দিয়ে গ্রামে গ্রামে, এখন জুয়া চলতেছে মোবাইলের ভেতরে। এই যে ভারতে আইপিএল চলতেছে, বাংলাদেশে বিপিএল চলে, যুবক যুবতীরা ঘরের মধ্যে বসে থেকে মোবাইলের ভেতরে জুয়া খেলে, আছে না নাই? বাংলাদেশে আপনার ভারতে আইপিএল শুরু হয়ে গেছে, জমজমাট অবস্থা। তবে গতকালকে একটা নিউজ দেখার পরে খুবই আনন্দিত হয়েছি। বাংলাদেশের একটা খেলোয়াড় মোস্তাফিজুর রহমান, যুবকেরা চিনে থাকবে, তিনি আইপিএল এর মধ্যে খেলতে গেছে। খেলতে যাওয়ার পরে তাকে কোটি কোটি টাকা অফার করেছে, তার বিনিময়ে তার জার্সির ভেতরে একটা অ্যালকোহলের অ্যাড করতে হবে, মদের অ্যাড করতে হবে। এই মুস্তাফিজুর রহমান বাংলাদেশের মুসলমানের সন্তান, ও বলেছে আমি প্রয়োজনে খেলা বাদ দেব, তারপরও মদের প্রচার করব না। আল্লাহু আকবার বলেন। আমরা মুস্তাফিজুর রহমানকে স্যালুট দেই, তার প্রশংসা করি। সে খাঁটি মুসলমান, যেখানে বড় বড় খেলোয়াড়রা কোটি কোটি টাকা নিয়ে তাদের জার্সির ভেতরে অ্যালকোহলের অ্যাড করতেছে, মদের অ্যাড করে পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে। আর মুস্তাফিজুর রহমান বলেছে না, প্রয়োজনে খেলা ছাড়বো। মদকে হারাম করেছেন কে? আল্লাহর কোরআন বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, নিশাদ্রব্যকে আমি আল্লাহ হারাম করেছি। এই যে মুস্তাফিজুর রহমান হারাম জিনিসকে বয়কট করেছে, এই জন্য সে প্রশংসার দাবিদার। আজকে বাংলাদেশের বর্তমানে খেলোয়াড়রা মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মিরাজ কোটি কোটি টাকা খাইয়া নগদের দালালি করতেছে। যুবকেরা কথা কও না গা, নিজেরা নাটক করতেছে, অভিনয় করতেছে। আর ওই সময়ে মুস্তাফিজুর রহমান যেই সময় অ্যালকোহলকে বয়কট করেছে, আমার মনে হচ্ছে মুস্তাফিজুর রহমানের কাছ থেকে অন্যান্য খেলোয়াড়দের শিক্ষা নেওয়া দরকার। আবার ভুল বুঝবেন না, মুস্তাফিজুর রহমানের পক্ষে বললাম মানে যে খেলা হালাল হয়ে গেছে, বিষয়টাই এমন না। ক্রিকেট খেলা হারামই আছে, কিন্তু তিনি যেই উদ্যোগ নিয়েছে, তিনি যে মদের বিরুদ্ধে দাঁড়াইছে, এই ভালোকে ভালো বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে লক্ষ্য করেন, তাহলে চিৎকার করে বলেন ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন। তাহলে বলেন তো দেখি, দুধের মধ্যে পানি ঢুকাইলে আসল থাকে নাকি নকল হয়? এ বগুড়ার মুসলমান, শেষ কথাটা বোঝার চেষ্টা করবেন। এইরকম মা যখন বারবার ডাকতে বলে মিয়া রে দুধের মধ্যে পানি ঢুকাইয়া দাও, দুধটা বিক্রি করতে হবে, এমন সময় মিয়াটা ডাকতে বলে মা আমি যদি দুধের মধ্যে পানি ঢুকাই তাহলে তো হযরত তোমার ফারুক অর্ধ পৃথিবীর খলিফা কোরআনদার সমাজ পরিচালনা করে, আমাকে যদি ধরতে পারে হাতের মধ্যে থেকে আমার দেহ থেকে হাতটা কেটে দেবে, আমি তো কেমনে করে দুধের মধ্যে পানি মিশাইব? এমন সময় মা ডাকতে বলে মেয়ে রে এই গভীর রজনীতে দুধের মধ্যে যদি পানি ঢুকানো হয় কেউ দেখতে পারবে না, উমার ফারুক খোঁজ পাবে না। এমন সময় মেয়েটি ডাকতে বলে মা গো এই গভীর রজনীতে আমি যদি দুধের মধ্যে পানি ঢুকাইয়া দেই কেউ দেখতে পারবে না, কিন্তু গভীর রজনীতে যিনি দেখতে পারবেন তিনি হলেন আমার আল্লাহ। লিল্লাহ তাকবীর। এই যে এরই নাম হলো তাকওয়া। এরই নাম কি? এ ভালো করে বলুন, সময় কম, একটা জিনিস বুঝই। এরই নাম কি? কেউ না দেখলে দেখে কে? আরো জোরে বলেন, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই জন্য বাংলাদেশের ভেতরে সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য গভীর মনোযোগ, একটা ব্যবসায়িক পরিবর্তনের জন্য তাকওয়ার দরকার। একটা ব্যবসায়িকের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, এই ব্যবসায়িক কখনো খাদ্যে ভেজাল দিতে পারবে। একটা পুলিশের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, এই পুলিশ কখনো নিরপরাধ মানুষকে গ্রেফতার করতে পারবে। তাহলে কোরআনের পক্ষে থাকলে সম্মান, আর কোরআনের বিরুদ্ধে গেলে কি সম্মান থাকে? একই দিনে মরে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক জিয়া রহমান। এই শয়তান বলেছিল যে আসসালামু আলাইকুম আর খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, এগুলো বলা হলো জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া। নাউজুবিল্লাহ বলবেন না? আসসালামু আলাইকুমকে বলেছে জঙ্গিবাদের ট্রেনিং, এ বিদায় নিয়ে চলে গেছে। আমি বলতে চাই এই বাটপাড়ের জানাজা কোন হুজুরের দ্বারা হবে না। এ কথা কন না কে? বিসমিল্লাহর বিরুদ্ধে যে বলে, ইসলামের বিরুদ্ধে যে বলে, তার জানাজা কি হুজুরের দ্বারা হতে পারে? আমরাও বগুড়া শুধু নয়, বাংলাদেশের ঢাকা শহরের হুজুরের একদল হয়ে গেছি। ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়াবে এদের জানাজা কোন হুজুরের দ্বারা হবে না। আর আমরা যদি একদল হই, ওরা কিছু করতে পারবে? পারবে না। তার বাস্তব প্রমাণ গত 4 বছর আগে বাংলাদেশের একজন সব্যসাচী কবি শামসুর রহমান, এই শয়তান মরার আগে বলেছিল যে ফজরের যখন আজান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মরে যাওয়ার পরে আমরা ঢাকা শহরে সবাই একদল হয়েছি, এর জানাজা কেউ করবো না। পুলিশ যে দেখে বড় মসজিদের ইমাম আগেই বলে চলে গেছে,
কিন্তু মসজিদ আছে জোর করে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য। মসজিদ নামাজও পড়াইছে, নামাজ পড়ার পরে জিজ্ঞেস করলাম, ভাই মসজিদ তুমি নামাজ পড়াইলা কেন? মসজিদ বলছে যে টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও করিনি, বিনে ওযুতে বিনে দোয়াতে মার দিছি। তার কারণ হলো উস্তাদের মার। এ জোরে কোন উস্তাদের মার? তোমরা সারা জীবন হুজুরদেরকে জেলে বন্দি করবা, আলেমদের ঘাড় মটকে দেবা, বিসমিল্লাহকে জঙ্গিবাদের চর্চা বলবা, আর তোমরা মরার পরে আমরা জানাজা পরে জান্নাতে ঢুকে দেব। ওই ধান্দা বাদ দাও। জোর করে নিয়ে যাবে নামাজ পড়ানোর জন্য, আল্লাহু আকবার বলে চুপ করে থাকবো, কোনো দোয়া করবো না, ফাটা বাটাম। এ কথা কোন কোন ইসলাম বিদ্বেষীর দ্বারা আলেম ওলামা তাদের জানাজা পড়বে? তাহলে চিৎকার করে বলেন ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ, সময় যেহেতু কম, বেশিক্ষণ আপনাদেরকে ব্যাখ্যা দিতে পারবো না, তবে মূল কথাটা বলার পর আপনাদের মধ্য থেকে বিধানে চলে যাও। আল্লাহর ভয় কাকে বলে? অর্ধ পৃথিবীর খলিফা আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন, এইরকম একদিন রমজান মাসে ঘর থেকে বের হওয়ার পরে, গভীর রজনীতে ঘর থেকে বের হওয়ার পরে তার দেশের মধ্য, রাজ্যের মধ্য, গ্রামের মধ্য ঘুরে ঘুরে বেড়ায় গরিব দুঃখীদের খবর নেওয়ার জন্য। এইরকম আমার ফারুক ঘুরতে ঘুরতে লক্ষ্য করে দেখতে পারে একটা ঘরের মধ্যে থাকে দুইজন মহিলার কণ্ঠে সাউন্ড পাওয়া যায়। একজন হলো বৃদ্ধ মহিলা, আর একটা হলো যুবতী মেয়ে। এই বৃদ্ধ মহিলাটা যুবতী মেয়েটিকে ডাকতে বলে, মারে প্রতিদিন দুধ দহন করার পরে বালতিটা ভরে যায়, আজকে কি দুধের বালতিটা ভরেছে নাকি? মেয়ে ডাকতে বলে, মা প্রতিদিন দুধের বালতি ভরে, আজকে তো দুধের বালতি ভরে নাই, এখন আমি কি করব আপনার কাছে জানতে চাই। মা ডাকতে বলে, মেয়ে রে দুধের বালতি যদি না ভরে তাহলে তো বাজারে বিক্রি করতে গেলে দাম কম হবে, দুধের বালতিটা ভরতে হবে। এখন তোমাদের কাছে যেই কথা বলি মনোযোগ দিয়ে শুনে না। ওরে মেয়ে রে, ওই দুধটা বিক্রি করার আগে ওই বালতির দুধের ভেতরে তুমি কিছু পানি ঢুকাইয়া দাও। যেরকম সুবহানাল্লাহ। কি এ যেরকম নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, দুধের মধ্যে পানি ঢুকালে দুধ আসল থাকে না নকল হয়? আরো জোরে বলেন। এই রকম নকল ব্যবসায়ী বাংলাদেশে আছে না নাই? বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় নকল ব্যবসায়ী হলো তরমুজের ব্যবসায়ী। এ কথা কর না কা, এরা তরমুজ কেনে পিস ভাও আর বিক্রি করে কেজি ভাও। কি বগুড়ার কি খবর? কথা কন ঠিক কিনা? আমি তরমুজ ব্যবসায়ীদেরকে বলতে চাই, এই পৃথিবীতে সর্বপ্রথম কিন্তু তরমুজের ব্যবসা করতে ফিরাউন। এ কথা কন না কা, ইতিহাস ভুলে গেলে চলবে না। এই ফিরাউনকে যখন তার মালিক তরমুজ বিক্রি করতে দিত, ও কিন্তু পিস ভাও আর বিক্রি করতো কেজি ভাও। আজকে বাংলাদেশের একই অবস্থা, যেই তরমুজ 100 টাকা পিস কিনে 800 টাকা 1000 টাকা পিস বিক্রি করে। আরো জোরে বলেন। আমি তরমুজ ব্যবসায়ীদেরকে বলতে চাই, ফিরাউনের সঙ্গে আপনাদের তুলনা করলাম, মন খারাপ করবেন না। আল্লাহর কোরআন বলেছেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদকে করেছে হারাম। আল্লাহর কোরআন রাসূল বলেছে যারা হালাল পথে ব্যবসা করে তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে। কিন্তু যারা ব্যবসার মধ্যে নেমে কায়দা করে জনগণের উপরে জুলুম করে, কেনে পিস ভাও বেচে কেজি ভাও, 10 টাকা 20 টাকা কেজি তরমুজ কিনে 80 টাকা কেজি লাগিয়ে দেয়, চিন্তা করে দেখো এ ব্যবসায়ীকেরা ফিরাউনের সঙ্গে তোমাদের হাসর নাসর হবে। মানুষের কি এক বিপদ রে ভাই। মন্ত্রী বলছে তোমরা কি করো, খেজুর বাদ দিয়ে বড়ি খাও, খেজুর বাদ দিয়ে পিয়ারা খাও। ওটা তাও জনগণ শোনেনি, অনেকে শুনেছে। এ খেজুর 800 টাকা কেজি, খাবো না, পানি দিয়ে ইফতার করব। কিন্তু মানুষের মনে বড় কষ্ট, সারাদিন রোজা থেকে একটু তরমুজ খেতে মন চায়, চাই কি চায় না? এখন তরমুজের যেই দাম, খাওয়া তো দূরের কথা, শুনতে গেলেও মনে হয় 10 টাকা কেজি ওদেরকে দিতে হবে। কথা কন না কে? এই জন্য তরমুজ ব্যবসায়ীদেরকে বলবো ভালো করে ব্যবসা করেন, জনগণের উপরে জুলুম করেন না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর ফিরাউনের সঙ্গে হাসর নাসর হলে জান্নাত না জাহান্নাম? তাহলে চিৎকার করে বলেন কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআনের হক কথা বলার দরকার আছে না নাই? এই যে রমজান মাস চলতেছে, তারপরে সুদ জুয়া ঘুষ কি বন্ধ হয়েছে না চলতেছে? রসুল বলেছেন হাদিস শরীফের ভেতরে, রমজান মাস যখন আসে শয়তানকে আল্লাহ ছেকল দিয়ে বন্দি করে। এই হাদিস শুনছেন না? এখন শয়তান তো ছেকল দিয়ে বন্দি, সুদখোর সুদ চালিয়েই যাচ্ছে, বরং সুদের ব্যবসা আরো জমজমাট। রোজার দিন গরিব মানুষ বিপদে, সুদের কারবার জমজমাট। ও আগে 100 টাকায় 10 টাকা সুদ খাইতো, রোজা আসলে 20 টাকা লাগাছে। এ কথা কন। আর
আর যে ঘুষ খায় আবার ডাইরেক্ট টাকা খাচ্ছে না, বলছি তো টাকা একটু ড্রয়ের মধ্যে রেখে যাও, আমি মাগরিবের ইফতারের পরে গণনা করে নেব। এরকম বাটপার আছে না নাই? তাহলে কি বোঝা গেল? আল্লাহ শয়তানকে বন্ধ করছে, কিন্তু বন্ধ করার পরেও যারা সুদ খাচ্ছে ওই লোকটা যদি নিজেই শয়তান হয়, এ কথা কর না কে? যাই ঘুষ খাচ্ছে ও তো নিজেই শয়তান, আর যারা বিশেষ করে বাংলার জমিনে ইফতার মাহফিল বন্ধ করে দিচ্ছে এরা হলো বড় শয়তানের দল। বাংলাদেশের ইসলামের শত্রুরা এ বসেন, সময় কম, আমার দিকে লক্ষ্য করেন।